নমস্কার, রাধে রাধে বন্ধুরা। ডিভাইন এলাইটমেন্ট ডবল সিক্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আপনার এবং আপনার পার্টনারের মর্নিং কারেন্ট এনার্জিস কী রয়েছে সেটাই দেখার চেষ্টা করব। অবশ্যই এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, অল জেন্ডারদের জন্য রিডিং, অল জোডিয়াক সাইনদের জন্য রিডিং। আপনি যে কোনো রিলেশনশিপের মধ্যেই থাকুন না কেন, রিডিংটি আপনার সাথে রেজোনেট করবে। আপনি অবশ্যই রিডিংটি দেখতে পারবেন, সেটা যে কোনো রিলেশনশিপ হতে পারে। এটি একটি টাইমলেস কালেকটিভ জেনারেল একটা রিডিং। যখন যে পরিস্থিতি থাকুন না কেন, আপনি যে সময় দেখুন না কেন, আপনার সাথে রিডিংটি রেজোনেট করবে। অবশ্যই পজিটিভলি মাইন্ডে 3বার 5বার 7বার পার্সনের নামটি মনে মনে বলতে থাকতে হবে অথবা ভিজুয়ালাইজ করতে হবে। এছাড়া এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ওকে, তো চলুন দেখে নেব আজকের দিনে আপনাদের দুজনের মর্নিং কারেন্ট এনার্জিস কী রয়েছে। আপনার এবং আপনার পার্টনারের পজিটিভ মাইন্ড নিয়ে দেখতে চেষ্টা করবেন। যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের বলবো এনার্জিটাকে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। এনার্জি কী করে এক্সচেঞ্জ করতে হয়? লাইক এবং শেয়ারের মাধ্যমে, লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে। শেয়ার আপনি চাইলে করতেও পারেন, না করতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছা মতো। যদি আপনি চান যে হ্যাঁ, এরকম অনেক আছে যারা এখনো অবধি তারা জানে না যে এনার্জি কী বা ট্যারোট কী, তার থেকে যে এনার্জি জানা যায় বা পজিটিভলি কোনো কিছু রেজাল্ট পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর। এছাড়া এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে গেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, তার মাধ্যমে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারবে। চলুন দেখে নেব আপনাদের দুজনের মর্নিং কারেন্ট এনার্জিস কী রয়েছে। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধারানী আমাকে জানাবেন যে ভিউয়ার্সরা এই মুহূর্তে রিডিংটি দেখছেন, আমার ভিউয়ার্সদের পার্সন এবং তাদের কারেন্ট এনার্জিস। ফার্স্ট এই রাইট সাইডে কার্ডটি হচ্ছে ভিউয়ার্সদের এনার্জিস এবং লেফট সাইডে কার্ডটি হচ্ছে ভিউয়ার্সদের পার্টনার এনার্জি। পার্টনার এনার্জিটা সাইড করে রাখলাম। ভিউয়ার্সদের এনার্জি কি রয়েছে দেখো। ফার্স্ট কার্ড রয়েছে 2 অফ পেন্টাকলস, সেকেন্ড কার্ড রয়েছে টেম্পারেন্স, থার্ড কার্ড রয়েছে এস অফ কাপস, ফোর্থ রয়েছে 8 অফ সোয়ার্ডস, দেন রয়েছে দ্য সান, দেন রয়েছে হুইল অফ ফরচুন, অ্যান্ড বটম অফ দ্য ডেকে রয়েছে 4 অফ কাপস। আজকের দিনে আপনাদের যেটা সিচুয়েশনে দেখা যাচ্ছে, আশা করি কার্ডস আপনারা শো করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। দুটো সিচুয়েশনের মধ্যে জাগল করছেন বা হয়তো কোনো সিচুয়েশনে ডিসিশন নিতে পারছেন না। লাইফে কি করবেন না করবেন তার একটা চিন্তা আজকের দিনে ভীষণ রকমভাবে রয়েছে। লাভ লাইফেও সাকসেস হতে পারছেন না, এদিকে লাইফেও যে কিছু করে উঠতে পারবেন সেখান নিয়েও একটা দুশ্চিন্তা আজকের দিনে আপনাদের মধ্যে কাজ করছে। দুটো সিচুয়েশনে জাগল করছেন, ডিসিশন মেকিং করতে পারছেন না, ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন না। ঠিক আছে, মনের মধ্যে একটা দোলাচল, মনের মধ্যে একটা অসহ্য রকমের একটা টালমাটাল আপনাদের আজকের দিনে চলছে। ভীষণ রকমভাবে বাধা ফিল করছেন, স্টাক ফিল করছেন। ইভেন রিলেশনশিপের মধ্যে অনেকটা বাধা ক্রিয়েট হচ্ছে, সেগুলো নিয়ে একটা ওভার থিঙ্কিং চলছে, স্ট্রেস রয়েছে। ইভেন অনেকে কিন্তু ভিউয়ার্সদের মধ্যে রয়েছেন যারা নিজেদেরকে ব্যালেন্স আউট করতে পেরেছেন, বাট নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কোথাও না কোথাও। এঞ্জেলস আজকের দিনে আপনাদেরকে ভীষণভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। ইভেন যারা যারা ডিসিশন নিতে পারছেন না বা মনের মধ্যে একটা দোলাচল রয়েছে বা স্টাক সিচুয়েশনে পড়ে রয়েছেন, সেই জায়গা থেকে আজকের দিনে কোনো না কোনো ডিসিশন ডেফিনেট ওয়েতে নেবেন, বিকজ সাকসেস আপনাদের দিকে আছে, সেটা দেখা যাচ্ছে। দ্য সানের কার্ড রয়েছে, হাইলি পজিটিভ হয়ে রয়েছেন। কিছু না কিছু লাইফের পরিবর্তনতার জন্য আপনি অপেক্ষা করছেন, ওয়েট করছেন, চাইছেন নিজের দিকে একটা পজিটিভ চেঞ্জেস আনতে। কোথাও না কোথাও আজকের দিনে যদি আপনি জবলেস হয়ে থাকেন, তো সেক্ষেত্রে জব অপরচুনিটিস পাওয়ার চান্সেস থাকতে পারে। দীর্ঘদিন যদি কোনো অসুস্থতা ভুগে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আজকের দিনে রিকভার হওয়ার চান্সেস রয়েছে। ইভেন আজকের দিনে আমি বললাম আপনাদের ইমোশন কোথাও না কোথাও আপনারা কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট কোনো সিচুয়েশনে আপনাদের এরকমও রয়েছে কিছু ভিউয়ার্সরা যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। মনের যে ভাবধারণা সেটা যেন কোথাও না কোথাও উপচে পড়ছে, ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, ওভারফ্লো করছে, এবং তার জন্য আপনি কোথাও না কোথাও চাইছেন এমন একটা সিচুয়েশন যেখান থেকে নিউলি স্টার্ট আপ করতে। ওকে, যে অনেক হয়ে গেছে, রিজেকশন পেয়ে নিয়েছি জীবনের, লাইফে যেটুকু আমার যা দেখার ছিল না তার থেকেও বড় কিছু আমি দেখেছি। তো এবার লাইফে নিজের দিকে প্রোটেকশন দেওয়া, নিজের দিকে কিছু না কিছু করার একটা ইচ্ছে আপনার মধ্যে আজকের দিনে জাগবে, যার ফলে দ্য সানের কার্ড এসেছে এবং এস অফ কাপসের কার্ড এসেছে। অনেকে কিন্তু নিউলি স্টার্ট আপ করতে পারে, নিউ বিগিনিং করতে পারেন। হাইলি চান্সেস রয়েছে আজকের দিনে
আপনি যদি কোনো রকম বিজনেস স্টার্ট আপ করতে চান তাহলে সেক্ষেত্রেও পসিবিলিটিস রয়েছে যে আপনি আজকের দিনে কিন্তু সেটা সাকসেসফুলি করতে পারবেন। ইভেন অনেকে আজকের দিনে খুব স্যাড ফিল করবেন, লো ফিল করবেন, আপনি লাভ লাইফের ক্ষেত্রে কোথাও না কোথাও রিজেকশন পেয়েছেন, তার জন্য কোথাও না কোথাও একটা কেওটিক একটা সিচুয়েশনের জন্য আপনার নিজের মনে একটা কষ্ট থাকবে, যার জন্য আপনার ওভারওয়েলম হবে, ইমোশন ওভারফ্লো করবে। ওকে, বাট অপরচুনিটিস আজকের দিনে আপনি ডেফিনেট ওয়েতে পাবেন। হুইল অফ ফরচুনের কার্ড বলছে আপনার লাক কিন্তু ফেভারেবল হবে আজকের দিনে। আপনি যে কোনো কাজ, সেটা বিজনেস সেক্টরে হোক, লাভ লাইফের ক্ষেত্রে হোক, আজকের দিনে কিন্তু সাকসেসফুল হওয়ার কিন্তু চান্সেস রয়েছে উইথ হুইল অফ ফরচুন। ভাগ্যের কিন্তু পুরোপুরি সাথ কিন্তু পাবেন, ভাগ্যের একেবারে দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু আপনাকে সেই জায়গা থেকে পরিবর্তন হবে, আপনাদের লাভ ফেভার করবে, সেটা যে ক্ষেত্রে কাজ হোক না কেন। ইভেন যদি কোনো রকম মনিটারি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে মনিটারি কোনো রকম প্রবলেম চলছে, টাকা পয়সা অর্থের দিক দিয়ে কোনো প্রবলেম চলছে, সেই সব প্রবলেমও কিন্তু আজকের দিনে সলভেশন হবে, ঠিক আছে। ইভেন আজকের দিনে আপনাদের যদি কোনো রকম কোর্ট কেস রিলেটেড যদি কোনো ম্যাটার থেকে থাকে, যারা ডাইভোর্স করতে চাইছেন বা হয়তো চাইছেন যে মিউচুয়ালি ভাবে ডাইভোর্স হয়ে যাক, তো কোর্ট কেস রিলেটেড কোনো রকম যদি আজকে দিনে ডেট থাকে, তো সেক্ষেত্রেও বিজয় কিন্তু আপনারা হবে, অর্থাৎ জয়ের সম্ভাবনা কিন্তু আপনার দিকে রয়েছে। আপনার দিকে ফেভারেবল কোনো রকম জাস্টিস আসতে পারে। ওকে, বিকজ সানের কার্ড রয়েছে, তো ভীষণ পজিটিভ কার্ড। আপনি যে জায়গায় যে কাজটা করতে চাইবেন সেটা কিন্তু আপনার সাকসেসফুল আজকের দিনে ভীষণ রকমভাবে হবে। ইভেন ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন, সানের কার্ড রয়েছে, কিছু ক্ষেত্রে বলবো ভিউয়ার্সদের কিন্তু আজকের দিনে পার্টনার কিন্তু আপনাদের সাথে নিউ বিগিনিং করতে চাইতে পারেন, বা আপনাদের সাথে ইউনাইট হওয়ার কিন্তু একটা চান্সেস দেখা যাচ্ছে, ইউনিয়নের ভাইবস রয়েছে। ইভেন আপনাদের মনের মধ্যেও অনেকের রয়েছে যে আপনার পার্টনার ফিরে আসুক, আপনার সাথে ব্যালেন্স ক্রিয়েট করুন, এবং আপনিও কোথাও না কোথাও চাইছেন যে আপনাদের ইউনিয়ন হয়ে যাক। ইউনিয়ন রিলেটেড ইচ্ছে কিন্তু আজকের দিনে আপনাদের ভীষণ রকমভাবে রয়েছে। ওকে, এটা আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জিস চেক করার চেষ্টা করলাম। এবার দেখবো ভিউয়ার্সদের পার্টনারের দিকে এনার্জিস কি রয়েছে। ফার্স্ট কার্ড রয়েছে 10 অফ কাপস, দেন রয়েছে ডেথ, দেন রয়েছে হ্যারোফেন্ট, আর একটু সরিয়ে নিয়ে যাই তাহলে পরে দেখতে পাবেন। দেন রয়েছে 10 অফ সোয়ার্ডস, দেন রয়েছে কিং অফ সোয়ার্ডস, দেন রয়েছে 2 অফ কাপস, আমি বললাম না। দেন বটম অফ দ্য ডেকে রয়েছে 9 অফ পেন্টিকলস। আজকের দিনে কোনো একটা সিচুয়েশন যেটা দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে, আপনার পার্সনের মধ্যে চলছিল, যেটা সিচুয়েশনে কন্ট্রোল করতে পারছিলেন না, বা হয়তো চাইছিলেন যে এই সিচুয়েশনটাকে এন্ড আপ করাটা খুব দরকার। 10-10 রয়েছে, এন্ডিং অফ আ সাইকেল। আজকে কোনো একটা সিচুয়েশন কিন্তু পুরোপুরিভাবে আপনার পার্সনের লাইফ থেকে এন্ডিং হতে চলেছে, এবং যেটা পার্মানেন্ট এন্ডিং হবে। ওকে, যে এন্ডিংটা হবে পার্মানেন্টলি। ইভেন আপনাদের পার্সোনাল লাইফ আজকের দিনে একটা বড় ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। ফ্যামিলিকে নিয়ে আজকে অনেকে কিন্তু, অনেক ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে, ফ্যামিলিকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। ওকে, যদি কারুর সন্তান বা সন্ততি থাকে, অর্থাৎ ছেলে বা মেয়ে থাকে, তো সেক্ষেত্রে এবং ওয়াইফ, তাদেরকে নিয়ে কোথাও বাইরে গিয়ে এনজয় করতে পারেন আজকের দিনটা। ইভেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখছেন, তাদের ক্ষেত্রে বলবো পার্সন কিন্তু নিজের বৈবাহিক সম্পর্ককেই ছিন্ন করতে চাইছেন, বা বলতে পারি যে এন্ড আপ করতে চাইছেন। ওকে, কারণ কোথাও না কোথাও আপনাদের পাস্ট লাইফ সম্পর্কে ভীষণ রকমভাবে চিন্তা ভাবনা করছেন। পাস্ট লাইফ ইন দ্য মিনস পাস্ট মেমোরিজগুলোকে, পাস্ট লাইফ তো না, পাস্ট মেমোরিজগুলোকে ভীষণভাবে এনচ্যান্টেড করছেন, আপনাকে ভীষণভাবে মিস করছেন। আপনাদের সাথে কাটানো সময় বা মুহূর্ত, কথা বলা, চ্যাটসগুলো পড়া, এগুলো কিন্তু আপনার পার্টনার করছেন, এবং কোথাও না কোথাও আপনার পার্সন চাইছেন নিজের ম্যারেজ লাইফকে এন্ডিং করে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য দেখছেন তাদের ক্ষেত্রে বলছি, এন্ডিং করে ম্যারেজ লাইফকে আপনাদের সাথে কিন্তু যেটাকে বলে যে প্রপোজাল লাভ অফার দিতে চাইছেন, কারণ কোনো না কোনো সাইকেল উনি আজকের দিনে এন্ড আপ করবেন। ওভারঅল আদারওয়াইজ যাদের ক্ষেত্রে, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য বললাম, আদারওয়াইজ অন্য সাইডে দেখা যাচ্ছে পরিবারের সাথে আজকের দিনে বাইরে কোথাও সেলিব্রেশন করতে যেতে পারেন, কোনো ইনভিটেশন থাকতে পারে, সেখানে যেতে পারেন, পরিবারের সাথে সময় স্পেন্ড করবেন। ইভেন আজকের দিনে
এমন কোনো ঘটনা, বাড়ির পরিবারের এমন কোনো বড় ব্যক্তি থাকতে পারে, গুরুজন ব্যক্তি যাদের খুব বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম খারাপ কোনো খবর শুনতে পারেন। ইন দ্য মিনস তার হয়তো শরীর খুব খারাপ বা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন, দেখতে চাইছেন, এরকম রিলেটেড কিন্তু কোনো খবরাখবর আপনার পার্সন পেতে পারেন। ট্রান্সফরমেশন হচ্ছে পার্টনারের লাইফে। ইভেন আপনাদের পার্টনাররা ভীষণ রকমভাবে কোনো কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বা হয়তো এই লং ডিস্টেন্স থাকার ফলে আপনিও যেমন কষ্ট পাচ্ছেন, আপনার পার্টনারও কিন্তু একই রকমভাবে কষ্ট পেয়েছেন। তো সেখানে থেকে কোনো সিচুয়েশনকে পার্টনার কিন্তু আজকের দিনে এন্ড আপ করবেন, বিকজ ওনারা এই সিচুয়েশনের মধ্যে, এই ওভার প্রেশারাইজ জীবনের মধ্যে থাকতে চাইছেন না। ওনারা চাইছেন যে একটা সিচুয়েশনকে এন্ড আপ করাটা ভীষণভাবে দরকার। কিছু ইউএসএ পার্সনরা আজকের দিনে খুব রুড বিহেভ করবে, খুব অ্যারোগেন্ট বিহেভ করবেন, কোথাও না কোথাও ওনাদের খুব রাগ হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। যারা নিজেরা কি বলবো বস, এবং যাদের পার্টনাররা আর কি নিজেদের কোম্পানি আছে, তাদের অধস্তন কোনো কর্মচারী আছে, তাদের উপর কোথাও না কোথাও রোয়াব দেখানোর চেষ্টা করবেন, ভয় দেখানোর চেষ্টা করবেন। ইভেন আজকের দিনে আপনার পার্সনটা দেখা যাচ্ছে যে লাভ লাইফের জন্য কোনো না কোনো অ্যাকশন কিন্তু ডেফিনেট ওয়েতে হবে বা নেবেন। যদি কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো রকম কনফিউশন যদি আপনাদের মধ্যে ছিল, তো সেখান থেকে পার্সনের মেন্টাল ক্ল্যারিটি হচ্ছে। পার্সন কিন্তু আজকের দিনে চাইছেন আপনাদেরকে লাভ প্রপোজাল অফার দিতে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে চাইছেন। কোথাও না কোথাও আপনাদের মধ্যে সোল বন্ডিং আছে, সেটা কিন্তু পার্সন বুঝতে পারছেন যে এত লং ডিস্টেন্স থাকার পরেও, ব্রেকআপ সিচুয়েশন হওয়ার পরেও আপনার কথা কিন্তু ভোলাতে পারছেন না, বিকজ পাস্টের মেমোরিজ কিন্তু ওনাকে ভীষণ রকমভাবে মানে ওনার মনে পড়ছে আজকের দিনে, আপনাকে অ্যাডমায়ার করছেন। ইভেন আপনাদের পার্সনরা কিন্তু এটাও দেখছেন যে ডিস্টেন্স আসার পরেও কিন্তু আপনি কিভাবে নিজেকে মেনটেন করে যাচ্ছেন, প্রাউড ফিল করছেন আপনাদের জন্য। ইভেন মনিটারি কোনো রকম আজকের দিনে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস রয়েছে। ইভেন লাভ লাইফে যারা কমিটমেন্টের অপেক্ষা করছেন, পার্সনের তরফ থেকে আজকের দিনে কিন্তু কমিটমেন্ট পেতে পারেন, বিকজ আপনাদের পার্টনাররা কিন্তু কমিটমেন্ট দিতেছেন আপনাদেরকে। যারা চাইছিলেন যে পার্টনার ম্যারেজের জন্য প্রপোজাল দিক বা ম্যারেজ প্রপোজাল দিক, পার্টনার কিন্তু আজকের দিনে নিজের পরিবারের সাথে ম্যারেজ রিলেটেড কোনো রকম কথাবার্তা কিন্তু বলতে পারেন। অর্থাৎ আমি একজনকে ভালোবাসি, আমি তাকে বিবাহ করতে চাই, তার সাথে জীবনটা কাটাতে চাই, এই রকম ধরনের কোনো কথা নিজের পরিবারে কিন্তু আলোচনা করতে পারে। ওকে, ইভেন যদি ফ্যামিলির তরফ থেকে কিছু ভিউয়ার্সের পার্সনরা কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে ফ্যামিলির তরফ থেকে বিয়ে রিলেটেড কোনো রকম কথাবার্তা আজকের দিনে কিন্তু বলতে পারেন। পার্সন চেষ্টা করবেন সেখানে ব্যালেন্স আউট করার। যদি ব্যালেন্স আউট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 10-10 এনার্জিজ রয়েছে উইথ ডেট, পারমানেন্টলি এন্ড আপ করবেন। যে হ্যাঁ, তোমরা যদি আমার খুশিতে খুশি হতে পারো, দ্যাটস গুড। যদি ব্যালেন্স মেনটেন করতে পারো তাহলে খুব ভালো কথা। যদি না করতে পারো, তাহলে আমার মন যেটা চাইছে বা ওনার মনে, আমার মন ইন দ্য মিনস আপনার পার্টনারের কথা বলছি, আমি আমার কথা বলছি না, এটা ধরে ফেলবেন না, ঠিক আছে? আপনার পার্টনাররা যদি ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন বা ফ্যামিলিতে আলোচনা করে, আপনাদের লাভ লাইফ সম্পর্কে আলোচনা করে যদি ফ্যামিলি মেনে নেয়, দেন ওয়েল অ্যান্ড গুড। যেখানে দেখা যাচ্ছে কিছু ভিউয়ার্সদের পার্সনের ফ্যামিলিতে কিন্তু মেনে নেবেন, মিট আপ করতেও চাইবেন, বাট যদি মেনে নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পার্সন কাট অফ করবেন, যে আমার যেটা খুশি হবে আমি সেটাই করার চেষ্টা করব, আমি আমার খুশির বাইরে গিয়ে কোনো রকম কাজ করব না। ওকে, ইভেন আপনাদের পার্সনরা কিন্তু ডেফিনেট ওয়েতে, যারা ক্রাশেদের জন্য দেখছেন, পার্সন কিন্তু আপনাদেরকে যদি প্রপোজাল দিয়ে থাকেন, তাহলে দেখবেন আজকের দিনে আপনার প্রতি কতটা অ্যাডমায়ার ফিল করবেন, আপনার প্রতি ভালোবাসা দেখাবেন। যারা অলরেডি ইউনিয়নের মধ্যে আছেন, কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে বলবো, ওয়ার্নিং দেব যে কোনো রকম বেশি ম্যারেজ নিয়ে আজকের দিনে কথাবার্তা বলতে যাবেন না পার্সনের সাথে। যদি কোনো রকমভাবে আপনি প্রেশার ক্রিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার চান্সেস রয়েছে। ওকে, আর দেখবো কি এনার্জিজ রয়েছে আপনার পার্টনারের। 2 of Wands, দেন রয়েছে পেজ অফ সোয়ার্ডস। পার্টনার দূরে থাকলেও আপনার সাথে যোগাযোগ করার কিন্তু আজকের দিনে চেষ্টা করবেন, বিকজ কোথাও না কোথাও আপনাদের কথা চিন্তা করছে এবং পার্টনার চাইছেন আপনার সাথে একবার হলেও কথা বলতে। ইভেন কিছু ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু যথেষ্ট কৌতূহলপূর্ণ উদ্বেগ দেখাবে, আবেগ দেখাবেন যে আপনি কি করছেন না করছেন, অনলাইন অফলাইন সার্চ করবেন, সোশ্যাল মিডিয়াতে স্টক করার চেষ্টা করবেন। ইভেন যদি আদার্স কোনো অ্যাকাউন্ট হয়, আদার্স কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেও হলেও আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা আপনাদের পার্টনাররা কিন্তু ডেফিনেট ওয়েতে করবে, বিকজ কোথাও না কোথাও ভীষণ কৌতূহল কাজ করছে আপনাদের পার্সনের মনে। কিছু ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু সন্দেহ করছেন, যারা দূরে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের বেশিরভাগ পার্টনাররা কিন্তু সন্দেহ করছেন আপনাদের। কিছু ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু নিজেকে যথেষ্ট হিল করতে পেরেছেন, নিজে হিলিংয়ের মাধ্যমে নিজেকে অনেকটা পরিবর্তন করেছেন। যত ধীরে ধীরে যাবে দেখবেন, আপনি আপনার সাথে যখনই কথা হবে, আপনি দেখবেন পার্সনের মধ্যে অনেকটা চেঞ্জেস এসেছে,
ঠিক আছে, নিজের মধ্যে ডিসকভার করেছেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন এবং নিজেকে হিল করে নিজের ইনার সোল সার্চিং করছেন, নিজের ইনার গাইডেন্সের কথা শোনার চেষ্টা করছেন। অনেকে কিন্তু আপনাদের লাভ প্রপোজাল অফার দিতে চাইছেন, অনেক ভিউয়ার্সের পার্টনাররা নিজেকে ইমোশনালি ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছেন। পরিবারের তরফে এমন কোনো বড় ব্যক্তি রয়েছে যিনি কিন্তু আজকের দিনে আপনার পার্টনারকে কোনো গুরুত্বপূর্ণ মতামত বা কোনো রকম এমন সলা পরামর্শ দিতে পারেন যেটা থেকে আপনার পার্সন কিন্তু চিন্তা ভাবনা করতে বাধ্য হবেন। ওকে, ইভেন আপনাদের পার্সনরা আপনাদেরকে কিন্তু কোনো না কোনো গিফট দিতে চাইছেন, গিফট করতে চাইছেন কোনো সিচুয়েশনে কোনো জিনিস। ওকে, কুইন অফ সোয়ার্ডসের কার্ড রয়েছে। পার্সন কিন্তু ডেফিনেটলি আপনাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করবেন আজকের দিনে। ওনার মনেও ইচ্ছা রয়েছে আপনাদের প্রতি অ্যাকশন নেওয়ার, ক্লিয়ার কমিউনিকেশন করার এবং কোথাও না কোথাও দূরত্ব বাড়াবেন। যদি এরকম কোনো ব্যক্তি আপনাদের লাভ লাইফের মধ্যে অ্যাকশন নিতে আজকের দিনে বাধা দেয়, তার থেকে কিন্তু দূরত্ব বাড়ানো, যে ইন দ্য মিনস ক্লিয়ার একটা বাউন্ডারিজ কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওকে, হাই প্রিস্টেসের কার্ড রয়েছে। ডেফিনেটলি আপনাদের পার্সনরা ইনটিউটিভলি ইমোশনাল হয়ে রয়েছেন আপনাদের জন্য। কোথাও না কোথাও নেগেটিভ এবং পজিটিভ চিন্তা ভাবনা থাকলেও পার্সন কিন্তু প্রচণ্ড গভীর ভাবে চিন্তা ভাবনা করবেন, আপনাদের রিলেশনশিপের জন্য অ্যাকশন নেওয়ার প্রচেষ্টা করবেন এবং মাদারলি কোনো ফিগার রয়েছেন যিনি আজকের দিনে আপনার পার্সনকে কিন্তু কি বলবো ইমোশনাল করবার চেষ্টা কিন্তু আজকের দিনে ভীষণ রকমভাবে করবেন। ওকে, আর এবার দেখবো যে এঞ্জেলস আপনাদেরকে কি গাইডেন্স দেবেন। প্লিজ এঞ্জেলস একটা গাইডেন্স দিন আমার ভিউয়ার্সদের জন্য। আমার ভিউয়ার্সদের কি করা উচিত, একটা গাইডেন্স দিন আমার ভিউয়ার্সদের জন্য। আমার ভিউয়ার্সদের কি করা উচিত এঞ্জেলস। এক মিনিট, একটা কার্ড পড়ে গেছে, তুলে নিন প্লিজ এঞ্জেলস, একটা গাইডেন্স দিন। ও মাই গড, একটা গাইডেন্স দিন এঞ্জেলস, কি করা উচিত আমার ভিউয়ার্সদেরকে, একটা গাইডেন্স দিন কি করা উচিত আমার ভিউয়ার্সদের। দেখি কি গাইডেন্স দিচ্ছেন। ফার্স্ট কার্ড, ওপেন ইয়োরসেলফ টু আদার্স, দিস ইজ হাউ ইউ উইল ক্রিয়েট নিউ ফ্রেন্ডশিপস অ্যান্ড অ্যাট্রাক্ট আ লাভ রিলেশনশিপ। নিজেদেরকে একটু মেলা চিন্তা ভাবনা আপনাদেরকে করতে বলছে এঞ্জেলস। এমন কিছু ফ্রেন্ড সার্কেল আপনাদেরকে ক্রিয়েট করতে বলা হচ্ছে যেখানে আপনি তাদের কাছে মন খুলে কথা বলতে পারেন, নিজের চিন্তা ভাবনা, নিজের মনের কষ্ট শেয়ার করতে পারেন। এমন ফ্রেন্ডশিপ বা এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করতে বলা হচ্ছে যেখান থেকে আপনাকে মনে কষ্ট পেতে না হয়, আপনি যাতে সেখানে সব কিছু শেয়ার করতে পারেন এবং আপনার রিলেশনশিপের মধ্যে একটা লাভ লাইফ বা আপনার লাভ রিলেশনশিপ আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। এইভাবে নিজেকে, অর্থাৎ আপনার হার্ট চক্রা ওপেন করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। তার ফলে কি হবে, আপনার নতুন বন্ধু হবে, আপনি নিজেকে তাদের সাথে শেয়ার করতে পারবেন। শেয়ার ইন দ্য মিনস নিজের মনের কি কষ্ট বা নিজে কি চাইছেন সেগুলো শেয়ার করা। আমরা তো সবসময় সবাইকে সব কিছুটা শেয়ার করতে পারি না, বাট এমনও তো বন্ধু দরকার যেখানে থেকে আমরা নিজেদেরকে একটু রিলিফ পেতে পারবো। তো সেইভাবে নিজেকে গুটিয়ে না রেখে ওপেন করাটা কিন্তু খুব দরকার এবং দেখবেন আপনি আপনার লাইফে আপনি যে লাভ রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে চাইছেন সেটা কিন্তু আপনি ডেফিনেট ওয়েতে করতে পারবেন। হার্ট চক্রা কিন্তু ওপেন করাটা ভীষণ দরকার। সেকেন্ড গাইডেন্স দেখবো কি বলছেন। টেক ইউর পাওয়ার ব্যাক, ইউ আর giving someone control over how you feel, your happiness should only depend on you. আপনার পার্সন কি করলো না করলো, আপনার পার্সন কখন এলো কখন চলে গেল, এটার কিন্তু কোনো প্রভাব আপনার উপর পড়া উচিত নয়। বিকজ আপনার ভালো থাকা, আপনার খুশিতে থাকা, আপনার হাসি খুশি মুখে নিয়ে নিজের জীবনকে চালনা করা, এই সমস্ত জিনিসের কন্ট্রোল কিন্তু আপনার নিজের হাতে থাকা উচিত। নাকি একটা পার্সন এসে মিথ্যে প্ররোচনা দিয়ে সে বেরিয়ে চলে গেল আপনাকে হার্ট করে, আর আপনি তার কথায় তার স্টেপের জন্য আপনি নিজে হার্ট ব্রোকেন সিচুয়েশনে চলে গেলে, এটা তো জীবন নয়, তাই না? আপনার কন্ট্রোল, আপনার যে লাইফের কন্ট্রোল কিন্তু আপনার নিজের হাতে থাকা উচিত, সেটাই কিন্তু এঞ্জেলস জানাতে চাইছেন। আর দেখবো এঞ্জেলসের গাইডেন্স কি রয়েছে। Reaching your goal, everything you want from this connection will manifest in the near future. যদি আপনার রিলেশনশিপ নিয়ে কোনো এমন গোল থাকে যে হ্যাঁ আমি ম্যারেজ করতে চাই, হ্যাঁ আমার লাইফে ইউনিয়ন চাই, তো যেটাই আপনার মনের ইচ্ছে থাকুক না কেন তার জন্য কিন্তু পজিটিভভাবে ম্যানিফেস্টেশন করতে বলছেন এঞ্জেলসরা। ওকে, অবশ্যই কিন্তু ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করুন, গ্র্যাটিটিউড শো করুন এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে যেটা আপনার মনের ইচ্ছে রয়েছে বা যেটা আপনার ফোকাস রয়েছে, ইভেন যদি কেরিয়ার নিয়েও ফোকাস করতে হয় বা কেরিয়ার নিয়েও চিন্তা ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে পজিটিভ ম্যানিফেস্টেশন কিন্তু প্রয়োজন। এঞ্জেলসরা কিন্তু সেটাই বলছেন। লাস্ট দেখবো এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছেন। ইউ আর এনাফ, আপনি আপনার রিলেশনশিপের জন্য যা কিছু করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন,
বা যতটা আপনার করার দরকার ছিল আপনি ততটাই কিন্তু করেছেন। আপনার মধ্যে কোনো পরিবর্তনের কিন্তু কোনো প্রয়োজন নেই। অন্য কোনো পার্সনের জন্য বা অন্য কোনো ব্যক্তির জন্য, যিনি আপনার ইমোশন জানেন না, যিনি আপনাকে বোঝার চেষ্টা করেন না, যিনি আপনাকে ব্লেম করে চলে যান, এই সমস্ত ব্যক্তিদের জন্য নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই। সেটাই কিন্তু এঞ্জেলস আপনাদেরকে বলতে চাইছেন। তো এই ছিল বন্ধুরা আজকে মর্নিং কারেন্ট এনার্জি চেক করলাম আপনার এবং আপনার পার্সনের মর্নিং কারেন্ট এনার্জিস কি রয়েছে। অবশ্যই কার্ডসের মাধ্যমে যে পজিটিভ দিকগুলো এসেছে সেগুলোকে ক্লেম করে পজিটিভিটিগুলোকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী রিডিং দিয়ে। ততক্ষণ রাধে রাধে।